হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে আর একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। দুধ পুলি। শীতকালে এই দুধ পুলি খেতে একদমই কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি একদম সামান্য উপকরণে অল্প সময়ে এই দুধ পুলি রেসিপিটা তৈরি করলাম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি কে দেখাচ্ছি কেমন হলো। একদমই কিন্তু খুব টেস্টি হলো, অসাধারণ হলো। এই শীতকালে এই রকমের পুলি পিঠা খেতে কিন্তু একদমই দারুণ লাগে। তো আমি গুঁড়ি দিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে জল গরম করে ডো বানিয়ে নিলাম। এবার এটা থেকে 4টা লিচি করে নেব। এখানে আমি 4টা এইভাবে লিচি করে নিলাম। তো এই লিচি থেকে একটা লিচি নিলাম, এইভাবে গোল করে নিলাম। এবার রুটির মতো করে বেলে নেব। তো এইভাবেই রুটির মতো করে বেলে নিতে হবে। এইভাবেই আমি বেলে নিলাম। এবার নারিকেলের পুর আলাদাভাবে তৈরি করে নিলাম। এবার পুরটা বসিয়ে দেব এইভাবে। তো এইভাবে আমি নারিকেলের পুরটা বসিয়ে দিলাম। এবার এই রুটিটা এইভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। নারিকেলের যে পুরটা দিলাম, এই পুরটার চারিদিকে ঘুরিয়ে এইভাবে চেপে চেপে তো এইভাবে আমি চেপে চেপে দিলাম। একটা বেত নিলাম, বাঁশের বেত। এই বেত দিয়ে আমি এইভাবে কেটে নেব। তো আমরা আগে এইভাবে করতাম, আমার মা ঠাকুমারা এই রেসিপিটা এইভাবে বেত দিয়ে কেটে কেটে এই পিঠাগুলি বের করতো। তো এইভাবে কিন্তু বের করতে হবে বেত দিয়ে। তো একটা করে নিলাম, এবার আরেকটা করে দেখাচ্ছি। এই যে এইভাবে তো এইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো সবগুলো আমি কিন্তু এইভাবে বানিয়ে নিলাম। আমি দুধ আগে জাল করতে বসিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিলাম। তো এবার একে একে দিয়ে দিচ্ছি এই পুলি পিঠাগুলি। এখানে আমি 4টা এলাচ নিলাম, এলাচ ভেঙে দিয়ে দিলাম। তো এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দেব। আর এখানে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। মানে এই পুলি পিঠাগুলো সেদ্ধ করে নিতে হবে দুধের মধ্যেই। তো তো এই দুধের সঙ্গে নারিকেলও আপনারা দিতে পারেন, কিশমিশ, বাদাম। তো আমি একদম সিম্পলভাবে এই দুধ পুলি করলাম। অনেকেই মনে করে অনেক কিছু লাগে বা দুধ পুলি করার অনেকটাই ঝামেলা। তো আমি কিন্তু একদম সহজভাবে এই দুধ পুলি রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো 15-20 মিনিট হয়ে গেল। তো এই পুলিগুলি সেদ্ধ হয়ে গেল। এবার নামিয়ে নেব। দেখুন এই পুলি পিঠাগুলো একদমই কিন্তু কত সুন্দর হলো, পারফেক্ট হলো। একদম সহজভাবে কিন্তু আমি এই পুলি পিঠা রেসিপিটা তৈরি করলাম। তো তো কেমন হলো বন্ধুরা আমার এই পুলি পিঠার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হলো।